হ্যালো। তো সকালবেলা চলে এলাম রান্না করে যথারীতি প্রতিদিনের মতো, কারণ একটা মেয়ের কাজই প্রথম হলো রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েরা প্রথমে যে জায়গাটায় আমরা আসি সেটা হলো রান্নাঘর। কারণ পরিবারের সবার রান্নার আয়োজন, খাবারের ব্যবস্থা, সকালের নাস্তাটা খুবই জরুরি করে নেওয়ার জন্য চলে এসেছি কিচেনে। আর আমি সুরভি বাহার ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো তোমরা কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগছে আমার এই দৈনন্দিন জীবনযাপন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে তোমাদের জন্য সামনে কিন্তু যারা রেগুলার দেখো আমার ব্লগ, সামনে কিন্তু একটা চমক আসছে, কারণ আমার ব্লগের ধারাবাহিকতা আমি চেঞ্জ করতে যাচ্ছি। আমি চেষ্টা করব যেন সেই ধারাবাহিকতায় তোমাদের পছন্দ মতো কিছু আনতে পারি। তো যাই হোক, সকালবেলা চলে এলাম কিচেনে। আর রান্নার আয়োজনে দেখতে পাচ্ছ সকালবেলা পরোটা বানাচ্ছি। যেহেতু সকালবেলা প্রতিদিন আমার বাসার পছন্দের খাবারের মধ্যে পরোটাটাই পড়ে, তো পরোটাটাই করে নিই। আর পরোটা করলে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমি তো পরোটা চা হলে একদম আমার খাওয়া হয়ে যায়। আর বাইরে দেখো, মানে আজকে কিন্তু রৌদ্রোজ্জ্বল দিনটা, কিন্তু তারপরও মনে হচ্ছে যেন বৃষ্টি হতেও পারে। কখনো কখনো কোথাও কোথাও মেঘ দেখা যায়, আবার কখনো কখনো দেখা যায় যে হালকা একটু রোদ উঠছে। তবে এই সময়ে যে রোদ আর মেঘের খেলা, আমাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা কিন্তু কাপড়ের, কারণ ভেজা কাপড়গুলি আর শুকাতে চাচ্ছে না। আবার গেল যে কাপড় কিছুটা শুকিয়েছে, কিন্তু আবার বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তো এইভাবেই চলছে সব কিছু। এর মধ্যে চলছে আমার বাড়িতে কাজ, আর সেই কাজের মধ্যে যেটা হচ্ছে, আমার কাপড় শুকাতে দেওয়ার জায়গাটাই পাচ্ছি না। তো সকালবেলার এই রুটিনের মধ্যে যেটা আমার সবচেয়ে বর্তমানে প্রবলেম হচ্ছে সেটা হলো কাপড়গুলি শুকাচ্ছে না। পাশের বাড়িতে কাপড়গুলি শুকাতে দিয়ে আসি এবং সেই কাপড়গুলি দেখা যায় কিছুটা শুকিয়েছে, কিন্তু তারপর আবার বৃষ্টিতে ভিজে যায়। আর আমি তো সকালবেলা যথারীতি নাস্তাটা করে লাঞ্চ নিয়ে অফিসে চলে যাই, কিন্তু এরপরে দেখা যায় সেই কাপড়গুলি আম্মু পাশের বাড়ি থেকে যতক্ষণে নিয়ে আসবে ততক্ষণে হয়তো আবার ভিজলো। তো আজকে যেই ব্লগে তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলছি সেটা হলো এটাই, যে প্রতিবাদ্য যে আসলে মানুষের জীবনে নানা সমস্যা থাকে, সেটা কখনো কেউ বাইরে থেকে বুঝে না। আমরা মেয়েরা এই যে বাড়ির যে কাজগুলি করি ছোটোখাটো, এই যে এখন আমার যে প্রবলেম হচ্ছে, আমার বাসায় আমরা রুমের মধ্যে এখন দড়ি দিয়ে দিয়ে কাপড় শুকানোর চেষ্টা করছি। বাইরে বৃষ্টি হচ্ছে, আবার রোদের খেলা, কিন্তু আসলে সেরকমভাবে রোদ তো আর এখন উঠছে না। তো সকালবেলায় তোমাদের সাথে এই ঝামেলা নিয়ে আমি আসলে কথা বলার কারণ হলো যে বৃষ্টির দিনে আমরা কিভাবে কাপড় শুকাতে পারি। তবে আমি যে টেকনিকটা করেছি, যে সারাদিন বাইরে বাতাসে কাপড়টা যতটুকু শুকায়, তারপরে ঘরে এনে যেই জায়গাটায় জানালা আছে, কারণ এখন আমরা সবাই জানি আমাদের বাসায় কিন্তু কারো বাসাতেই গ্যাস থাকে না। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে বৃষ্টির দিনে গ্যাসের চুলাটার উপরে দড়ি টানিয়ে সেখানে কাপড় শুকিয়ে নিয়ে আসতো। আর কিন্তু সেই জিনিসটা তো এখন আর পসিবল না, কারণ এখন তো মোটামুটি কারো বাসাতেই গ্যাস থাকে না, গ্যাসের প্রবলেম। আর এই গ্যাস জ্বালিয়ে আসলে কাপড় শুকানোর কোনো প্রয়োজনীয়তা আমার মনে হয় না আছে। তবে একটা সময় এই জিনিসটা ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হয়তো বা অনেকেই দেখেছো আমার মতো যে গ্যাসের চুলার মধ্যে বৃষ্টির দিনে কাপড় শুকাতে। তবে আমি কখনো গ্যাসের চুলার মধ্যে কাপড় শুকাই নাই, আর শুকানোর প্রয়োজন হয়ও নাই। কিন্তু এখন বর্তমানে আমার ছাদে যেহেতু কাজ চলছে, আর কাপড়গুলি স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যাচ্ছে, তো এই অবস্থায় তোমরা যেটা করতে পারো সেটা হলো, তোমাদের বাসার যেই জায়গাটায় জানালা আছে বা জানলাটার আশেপাশে খুব বেশি একটা যাওয়া হয় না, বা হয়তো বা হতে পারে যে ওই রুমটায় তেমন কেউ থাকে না, সেই জায়গাটায় কী করো, দড়ি টানিয়ে সেখানে তোমরা কাপড়টা শুকা দিতে পারো আর জানলাটা খোলা রাখতে পারো। দেখা যাবে এই জানলার বাতাসে আসা যাওয়ার মধ্যে তোমার কাপড়টা শুকিয়ে যাচ্ছে, আর গন্ধগুলিও, কাপড়ের যে গন্ধগুলো সেগুলো কিন্তু থাকবে না। তবে বৃষ্টির দিনে কাপড়গুলি তো আসলে একটু গন্ধ থাকেই, কারণ আমরা সবাই কম বেশি জানি যে বৃষ্টির দিনে কাপড়গুলি যেহেতু পুরোপুরি শুকায় না, একটু গন্ধ থাকে।
আর সকালবেলা এই রান্নার ঝুট ঝামেলায় মনে হলো যেন আজ যদি একটু রোদ থাকে তাহলে খারাপ হয় না, ভালোই হয়। আর আমার বাসার সকালবেলা আজকে যেহেতু পরোটা করছি, কিন্তু একটা সময় ছিল যে আমরা প্রতিদিনই ব্রেড আর এগ, ডিমের অমলেট এটাই খাওয়া হতো। কিন্তু যখন মনে হলো যে আসলে বাইরে কেনা খাবারের থেকে ঘরের কেনাটা আসলে অনেক ভালো এবং অনেক বেটার। তো সকালবেলা এই নাস্তা তৈরির ভিতরে সকালে রান্নার কাজের ঝামেলা যাদের বাসায় থাকে তারা একমাত্র জানে যে সকালবেলা কী পরিমাণ পরিশ্রম করতে হয়। আর আমার তো দেখা যায় সকালবেলা এত পরিশ্রমের মধ্যে যেটা হয় যে অফিস যাওয়ার মাঝে মাঝে মনে হয় যে আসলে চাকরিটা হয়তো আর করাই হবে না। কারণ অফিস যাওয়ার জন্য যদি প্রতিদিনই চেষ্টা করি আজকে 10 মিনিট আগে বের হব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, হয়তো বা হয়ে গেল 10 মিনিট লেট। এই জন্যই অনেক সময় ছেলে কলিগরা বলে মেয়েরা বাসায় থাকলেই ভালো। কেন বলে? ব্যাপারটা হলো এরকমই, কারণ মেয়েরা চাইলেও অফিসে অতিরিক্ত সময়টা দিতে পারে না। কারণ আমাদের যখন অফিস টাইম শেষ হয়ে যায়, হয়তো বা হাতের কিছু কাজ আছে, কাজটা করে কত দ্রুত বাসায় ফিরবো সেই চেষ্টায় থাকি। আর করব না কেন? কারণ একটা মেয়ের উপরে একটা সংসারে যাবতীয় দায়িত্ব দেয়া থাকে, পুরো পরিবারটা একটা মেয়ের উপর থাকে। একটা ছেলে সব তার সাংসারিক যত কিছু আছে ঠিক আছে, বাইরের দায়িত্বগুলি থাকে, কিন্তু ঘরের দায়িত্বগুলি, ঘরের সামলানো সব কিছুই তো মেয়েদের উপর থাকে। তো আমরা মেয়েরা যখন অফিস শেষ করি তখন আসলে আমাদের সবাই টেন্ডেন্সি থাকে যে আমরা কখন বাসায় যাব আর কখন সব কিছু আবার গুছিয়ে নতুন করে বাসায় ফিরব। তো অফিসের কাজগুলি ভালো করে এবং গুছিয়ে নিয়ে তারপরে আবার অফিস থেকে বাসায় ফেরা, দুইটাই কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। আর বর্তমানে বৃষ্টির সময় দেখা যাচ্ছে যে রাস্তায় প্রচুর জ্যাম হয়, বিভিন্ন জায়গায় পানি, আর রাস্তায় বড় বড় গর্ত, বাসায় ফিরতেও অনেকটা লেট হয়েই যায়। মধ্যে যেন আছে এই রাস্তাঘাটের প্রবলেমটা, তার সাথে আছে বাসার প্রবলেম, বাসায় কাপড়গুলি গন্ধ, তার সাথে আছে বাসার রুমগুলি অনেকটা স্যাঁতসেঁতে হয়ে যায়। দেখা যায় বারবার রুমটা পরিষ্কার করলেও তারপরে রুমগুলি স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে। আসলে এগুলি কমন প্রবলেম, কিন্তু যারা আমরা মেয়েরা বাইরে কাজ করি আসলে আমাদের জন্য যতটা কমনই হোক তারপরেও এগুলি সামলানোটা অনেক টাফ। যেমন বাসায় কাপড় পরিষ্কার ঠিকমতো হচ্ছে কিনা, তারপরে সে কাপড়গুলি শুকানো হচ্ছে কিনা, এটার দেখার সাথে সাথে এই রুমগুলি স্যাঁতসেঁতে যে গন্ধ, তারপরে স্যাঁতসেঁতে ভাব, এটাও কিন্তু একটা বিশাল বিরক্তিকর ব্যাপার। আর চাকরি করতে গেলে মেয়েরা এই জিনিসগুলি খুব একটা মনোযোগ দিতে না পারলে তখন দেখা যায় যে বাসার অবস্থা বেহাল দশা হয়ে গিয়েছে। আমার বাসায় যেমন বর্তমানে 3-4টা চেয়ারের মধ্যে কাপড় শুকাতে দিয়েছি জানলার সামনে, তারপরে দড়িটা নিয়ে সেখানে কাপড় শুকাতে দিয়েছি। অনেকের বাসায় হয়তো বা এতটুকু স্পেস নাও থাকতে পারে, তখন সেক্ষেত্রে তারা কি করবে? আসলে এই বর্ষাকালটা, আষাঢ় শ্রাবণ মাস আমাদের জন্য যেমন জলাবদ্ধতা নিয়ে আসে, তার সাথে আমাদের বাসার ভিতরে যে প্রবলেমগুলি, এই প্রবলেমগুলিও তৈরি হয়ে যায়। তো সকালবেলা নাস্তা রেডি করছি। আর আজ অফিস যাওয়ার আগে ভাবলাম যে সকালের যে বাসার কাজগুলি চলছে সেই কাজগুলো যাতে একটু দেখে নেওয়ার জন্য, তাই আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠেই রান্না করে চলে এলাম। আজ আর এখন পর্যন্ত ছাদে যাই নাই। আর ছাদে যাওয়াটাও এখন যেহেতু বাঁশ কাঠ সব কিছু একদম দিয়ে দিয়েছে, যাওয়াটাও এখন আসলে পসিবল হয়ে ওঠে না। আর 8টা বাজলেই ওরা দেখা যায় কাজে চলে আসে, ততক্ষণে দেখা যায় হয়তো বা আমি বাসার কাজে ব্যস্ত থাকি আর যাওয়া হয়ে ওঠে না। তো আর এদিকে আমি শুনতে পাচ্ছি বাইরে বিড়ালটা জানলার পাশে হয়তো বা এসছে, সেখানে ম্যাও ম্যাও করছে। অনেকটা সময় দেখা যায় যে সে সকালবেলা, খুব সকালে ভোরবেলা ঘুম থেকে চলে আসে। আর বিড়ালটা যেহেতু আমাদের পালিত না, তো রেগুলার আসে না। আর
আমার এটাও মনে হয় যে হয়তো বা ওর যে মালিক হয়তো বা তারা বাসায় নেই, তখন সে আমাদের এখানে চলে আসে। আসলে মানুষ যেখানে ভালোবাসা পায় যেমন সেখানে যায়, পশু পাখিও যেখানে ভালোবাসা পায় সেখানেই যায়, আর এটাই নিয়ম। আর সকালবেলা নাস্তা করতে করতে তোমাদের সাথে যে টিপসটা আমি দিব সেটা হলো যে তোমরা বৃষ্টির দিনে আমাদের ঘরগুলি অনেক বেশি স্যাঁতসেঁতে হয়ে যায়, যেহেতু দরজা জানলাগুলি একটু খোলা রাখবে যতটা পারো। যদি অনেক জায়গায় অনেকে হয় যে দরজা জানলা খোলা রাখার ব্যবস্থা নেই, তখন সেখান থেকে ভেন্টিলেটরের ব্যবস্থা করো। ভেন্টিলেটর থাকলে দেখা যাবে ঘরের মধ্যে যে স্যাঁতসেঁতে একটা গন্ধ আছে, একটা ভাব আছে, সেটা কিন্তু থাকবে না। আর সবার বাসায় কম বেশি জানলা তো আছেই, জানলাগুলি এখন বেশি করে খুলে রাখবো। জানলাগুলি খুলে রাখলে কি হয়, এই যে ঘরের ভিতরে যে গন্ধগুলি থাকে সেই গন্ধগুলি কিন্তু আর হয় না। আর জানলাটার পাশে কাপড়গুলি দিয়ে রাখলেও কিন্তু কাপড়গুলিও শুকিয়ে যায়, কারণ এখন চাইলেও সেই আগের মতো তুমি গ্যাস স্টোভের উপরে দড়ি টানিয়ে শুকিয়ে নিলে সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো সকালবেলা নাস্তা করতে করতে যেটা মনে হচ্ছে যেন মাথার উপরে ইট ভেঙে পড়বে। আমি যতক্ষণে নাস্তা রেডি করে টেবিলে আসলাম ততক্ষণে আমার কাজের লোকগুলি তারা চলে এসছে, ছাদে কাজ করছে। আর এই কাজের জন্য আরেকটা জিনিস, এখন দিনের বেলা আসলে বাসাতে একটু বিরক্তই লাগে, কারণ সারাদিন পর যখন আমি অফিস থেকে আসি আম্মু বলে যে আমার সারাদিনে এখন মাথাটা একটু ঠান্ডা হয়েছে। তো মাথাটা গরম হওয়ার কারণ মাথার উপরে যখন তোমার এতে ঢং 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 করে শব্দ করবে, আসলে এই শব্দগুলিও খুব বিরক্তিকর একটা বিষয় হয়ে যায়। আর সকালবেলা প্রপার নাস্তা করে যাওয়াটা আমার জন্য ম্যান্ডেটরি, কারণ আমি বাইরের খাবার একদমই খেতে পারি না। আর ইদানিং ফিল করছি বাইরের কিছু খেলেই আমার প্রবলেম হয়, বিশেষ করে গ্যাস্ট্রিকের প্রবলেমটা আমার ছিল না, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেমটা আমার জন্য নতুন করে আবার শুরু হয়েছে। তো তোমরা চেষ্টা করো তোমাদের এই বর্ষাকালে বাসাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, স্যাঁতসেঁতে ভাব থেকে বাসাটা দূরে রাখতে। আর দরজা জানলাগুলি বেশি করে খুলে রাখো। আর প্রতিদিনের কাপড়গুলি তোমরা প্রতিদিনই ওয়াশ করে জানলার পাশে দিয়ে দাও, আর একটু ফ্যানটা ছেড়ে দাও, কাপড়গুলি শুকিয়ে যাবে। আর যখন একটু রোদ উঠবে, বাসা যারা থাকে তারা যদি একটু রোদে দিয়ে দেয় তাহলে কাপড়ের গন্ধটাও থাকবে না। আর সবচেয়ে ভালো, কাপড়ের গন্ধ তো একটু হবেই বর্ষাকালে, এই সময়টা যদি ন্যাপথলিন ব্যবহার করতে পারো। আমাদের বাড়িতে অনেক সময় ন্যাপথলিন থাকে, আবার অনেক সময় বাড়ির আশেপাশে যেমন ছোট ছোট দোকানেও ন্যাপথলিন পাওয়া যায়। তার সাথে যে ভ্যান গাড়িগুলি আছে, অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ভ্যান গাড়ি আমাদের বাড়ির আশেপাশে থাকে, যেখানে ছোটোখাটো চিরুনি, তারপরে চাবির রিং, এই ধরনের জিনিস ব্যবহার করে, তারাও কিন্তু ন্যাপথলিন রাখে। তো ন্যাপথলিনটা ব্যবহার করো এই বর্ষাকালে, কারণ স্যাঁতসেঁতে কাপড়ের গন্ধে কিন্তু আসলে বাইরে যাওয়াটা খুব টাফ হয়ে যায়। আর অফিস যাওয়ার আগে কাপড়টা ভালো করে ইস্ত্রি করে নাও, আর দেখে নিবে যে এই গন্ধটা কিন্তু চলে গিয়েছে, কারণ কাপড় ইস্ত্রি করলে কাপড়টা যখন গরম হবে সেই গন্ধটা আর থাকবে না। আর ছোটোখাটো সুন্দর একটা ভালো ময়েস্ট স্প্রে ইউজ করো রুমের মধ্যে, যাতে রুমটাও গন্ধ থাকে না রুমের মধ্যে। আর নিজেও একটা ভালো পারফিউম ইউজ করো অথবা বডি স্প্রে ইউজ করো, বের হয়ে যাও অফিসের জন্য। বেশ ছোট সলিউশন। আর আসলে আমরা মেয়েদের সব কিছুই ভাবতে হয়, সব কিছুই চিন্তা করতে হয়, কিছু করার থাকে না। তুমি যদি সারা বছর ন্যাপথলিন নাও ব্যবহার করো, তারপর বর্ষাকালে আমার মনে হয় ন্যাপথলিনটা ব্যবহার করা উচিত, কারণ স্যাঁতসেঁতে গন্ধ আর স্যাঁতসেঁতে কাপড় আসলে আমরা বাসায় যারা ব্যবহার করি সেটাও ব্যবহার করা যায় না। বাইরে যারা যাবে ঠিক আছে, বডি স্প্রে দিল, কাপড়টা আয়রন করে নিল, বাসার কাপড় তো আর আয়রন করে পরা হয় না, তাই না? তো বাসা কাপড়টার প্রবলেমের জন্য এই সমস্যার সমাধান এটাই হতে পারে যে তোমরা কাপড়টা ভালো করে ইস্ত্রি করার পর ভালো কোনো ডিওড্রেন্ট অথবা ভালো কোনো বডি স্প্রে অথবা ভালো কোনো সেন্ট ব্যবহার করতে পারো, তাহলে দেখা যাবে সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই যে আমার বিড়ালের বাচ্চাটা, ওকে আমরা আসলে এতটা আদর করি এখন সবাই,
সবাই ওকে অনেক বেশি পছন্দ করি আর ওর জন্য অপেক্ষাও করি। এখন অনেক খাবার ওর জন্য দেখা যায় রেখেও দিই। আর এদিকে বাসার কাজ চলছে, সেটাও দেখে নিচ্ছি। তো বাসার কাজগুলি আসলে যদি সঠিক তদারকিতে না হয় তাহলে কিন্তু ঠিকঠাক মতো হয় না। তো আমি সুরভি, আজকে সুরভিবার ব্লগ থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা একটা লাইক কমেন্টস করে জানিয়ে দিও। আমি ছোটোখাটোর মধ্যে চেষ্টা করছি তোমাদের সাথে প্রতিদিন কানেক্ট থাকার জন্য ছোটোখাটো ব্লগের মাধ্যমে। আর আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, বাই।